আমরা আল্লাহর কাছে বারবার দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, আমল করি, আল্লাহর জিকির আজকার করি। তবুও কেন আমাদের দোয়া কবুল হয় না? আপনার কষ্ট এবং আপনার দোয়াতে আল্লাহর জবাব না আসা, এটা আপনার জন্য একটা কঠিন পরীক্ষা। কিন্তু যখন আল্লাহ তাআলা জবাব দেবেন, সেটা আপনার তাওয়াক্কুলের পুরস্কার হবে। আর যদি আপনার মনে অসম্ভব দোয়ার খেয়াল বারবার আসছে এবং সেটা আপনাকে হতাশ এবং অস্থির করছে, তাহলে আল্লাহ তাআলা সেটাও আপনাকে দিবেন, যার জন্য বারবার সেই দোয়ার খেয়াল আপনার মনে রয়েছে। আপনার অন্তরের খবর আপনার থেকেও ভালো জানেন আপনার রব। আপনার নিশ্চুপ সিজদা এবং না বলা কথা আল্লাহর কাছে খাস মাকাম রাখে। যে জিনিসটার আকাঙ্ক্ষা আপনার মনে রয়েছে, সেটার জন্য দোয়া করতে থাকুন। সম্ভব অসম্ভব শুধু মানুষের চিন্তাধারা। আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আপনার কষ্ট আল্লাহর থেকে লুকায়িত নয়। তিনি রাহমান, আপনার কষ্ট সম্পর্কে খুব ভালোভাবে জানেন তিনি। যদি তিনি সেটা নাই দেবেন, তাহলে আপনি চাইতে পারতেন না। আপনি তো অসম্ভব দোয়াকে বারবার এই বিশ্বাসের সাথেই চান যে না জানি আল্লাহ তাআলা কখন সেই দোয়াতে কোন বলে দেন। কিন্তু আজকে যদি আপনার দোয়ার কবুল হচ্ছে না, সেটা তো সময় লাগছে। তো অবশ্যই যখন সেই দোয়াটি কবুল হবে, তখন আপনার সময় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না। আপনারা নিশ্চয়ই এই ঘটনাটা শুনেছেন যে ক্যান্সারে আক্রান্ত এক বোন তাহাজ্জুদের বরকতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এক আফ্রিকান কালো কুচকুচে চামড়ার স্বাস্থ্যবতী মহিলা ইস্তেগফার এবং তাহাজ্জুদের মাধ্যমে আরবের সাদা চামড়ার নীল চোখওয়ালা ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। এমন পরিস্থিতি কেবল একটি নয়, আমাদের আশেপাশে বা জীবনের বিভিন্ন অধ্যায়ে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই। এটা প্রমাণ করে যে আল্লাহর কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু যাদের জীবনে এমন মিরাকেল ঘটেছে, তাদের মধ্যে একটা বিষয় একই ছিল, সেটা হলো তাওয়াক্কুল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি যখন কোনো কিছুর ফায়সালা করেন, তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত ৮২। হে মানুষেরা, স্থির হন। তিনি আপনাকে আপনার অন্তরে তার ভালোবাসার নেয়ামত দিতে চান। রাতে উঠে উঠে দোয়া করা, নিজের দোয়ার কবুলিয়তের জন্য মোজেজার অপেক্ষা করা। আপনার তরফ, আপনার কষ্ট তিনি কিছুই ভুলে যাননি। তিনি জলদি খাস মোজেজা করে আপনাকে আপনার পছন্দের বস্তুর সাথে মিলিয়ে দেবেন। আপনার অস্থির হয়ে যাওয়া কারণবিহীন নয়। আল্লাহর জলদি আপনাকে সেই সবকিছু নসিব করাবেন, যার সন্ধানে আপনি জায়নামাজে কান্না করেন। ইগনোর করুন সেই সব ওয়াসওয়াসাকে, যেটা আপনার অন্তরকে অস্থির করে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। আল্লাহর প্রতিটা কাজে কোনো না কোনো হিকমাত থাকে। কখনো আল্লাহ এমন খাসে আমাদের অন্তরকে লাগিয়ে দেন, যেটা পাওয়া আমাদের নসিবে লেখা থাকে না। আর তখন আমরা এটা বলি যে যেটা নসিবে নেই, তাহলে সেটার আকাঙ্ক্ষাই বা কেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে সেই মাকামে নিয়ে যেতে চান, যেখানে শুধু তার মেহবুব বান্দাদের জামায়াত থাকে, যেখানে সবাই পৌঁছাতে পারে না, যেখানে আপনার সাবর, আপনার তাওয়াক্কুল, আপনার অশ্রু, আপনার সিজদা, আপনার ইবাদতই আপনাকে তার প্রিয় বানিয়ে দেয়। তখন আপনি চাইতে চাইতে সেই রাস্তায় চলে যান, যার শেষে আপনি আল্লাহকে পেয়ে যান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকাশের দিকে তাকিয়ে তোমার বারবার যে তাকানো, সেটা আমি লক্ষ্য করি। আপনি নিরাশ হয়েন না। আপনার চাওয়া দোয়ার পথটা একটু মুশকিল হয়তো। কখনো দুঃখ, কখনো পেরেশানি আপনার জীবনে ছেয়ে যায়। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, আপনার দোয়ার গন্তব্য কোনই হবে। হ্যাঁ, আপনার জীবনেও মজেজা হবে। আর অশ্রু, সেটা আপনার খুশিরই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আপনার যে কোনো অসম্ভব দোয়াও তিনি কবুল করতে পারেন, যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন,
অবশ্যই কঠিনের পরে রয়েছে সহজ। এখন সবকিছুই আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এই কঠিন সময় আপনার হালকে বেহাল করে দিচ্ছে। তাহলে মনে রাখুন, প্রতি বছর গাছেরাও তার সকল পাতা হারিয়ে ফেলে, কিন্তু সেই গাছটির নতুন পাতার আশা ছাড়ে না কিন্তু। তেমনি আপনার রবের থেকে নিরাশ হবেন না। যে দোয়াটি সত্য অন্তর থেকে চাওয়া হয়েছে, সেই দোয়া আরশ পর্যন্ত যায়। যেই দোয়াতে সাবর শামিল থাকে, সেটা রবের রহমতকে পেয়ে যায়। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, এই পরীক্ষা শুধু কিছু সময়ের মেহমান। শীঘ্রই নিরাশার কালো বাদল ছেড়ে যাবে। শীঘ্রই আল্লাহর কোণের নূর আপনার জীবনকে আলোকিত করে দেবে। আপনার কলবে শান্তি অনুভব হবে এবং দোয়াটাও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। এজন্যই আমাদের দুনিয়ার মধ্যে অধৈর্য হলে চলবে না এবং নিজের দোয়ার কবুলিয়তের জন্য অপেক্ষা করতে হবে। মুমিন এমন এক ব্যক্তি যার মধ্যে সবসময় দায়িত্ব, অনুভূতি সজাগ থাকে। সে মনে করে দুনিয়াটা আসলে একটা পরীক্ষাগৃহ, যে জিনিসটাকে জীবন, বয়স, সময় ইত্যাদি বিভিন্ন নামে অবহিত করা হয়ে থাকে। সেটি আসলে একটি মাপজোক, মেয়াদ। তাকে পরীক্ষা করার জন্য এই সময়কালটি দেওয়া হয়েছে। যে ছাত্রটি পরীক্ষার হলে বসে নিজের প্রশ্নপত্রের জবাব লিখে চলেছে, সে যেমন নিজের কাজকে গুরুত্বপূর্ণ মনে করে, পূর্ণ ব্যস্ততা সহকারে তার মধ্যে নিজেকে নিমগ্ন করে দেয়। এই অনুভূতিও ঠিক তেমনি মুমিনকে গুরুত্ব এবং ব্যস্ততা সহকারে নিমগ্ন করে দেয়। সেই ছাত্রটি যেমন অনুভব করে পরীক্ষার ঘন্টা কয়টি, তার আগামী জীবনের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে, এবং এই অনুভূতির কারণে সে এই ঘন্টাগুলোকে প্রতিটি মুহূর্ত নিজের প্রশ্নপত্রের সঠিক জবাব লেখার প্রচেষ্টায় ব্যয় করতে চায় এবং এগুলোর একটি সেকেন্ডও বাজে কাজে নষ্ট করতে চায় না। ঠিক তেমনি মুমিনও দুনিয়ার এই জীবনকালকে এমন সকল কাজে ব্যয় করে যা পরিণামের দিক দিয়ে কল্যাণকর। অন্য কথায়, সময় কাটানোর জিনিস নয়। এছাড়াও মুমিন হয় একজন শান্ত, সমাহিত, ভারসাম্যপূর্ণ প্রকৃতির অধিকারী এবং পবিত্র, পরিচ্ছন্ন স্বভাব এবং সুস্থ, সুরুচি সম্পূর্ণ একজন মানুষ। লোহা কিছুদিন মাটিতে পড়ে থাকলে যেমন মরিচা ধরে নষ্ট হয়ে যায়, তেমনি অন্তরকে সঠিকভাবে পরিচালনা না করা হলে লোহার মতোই মরিচাপ্রাপ্ত হয়ে মূল্যহীন হয়ে পড়ে এবং এর মধ্যে অসৎ চিন্তা এবং কুধারণা বাসা বাঁধতে থাকে। এক পর্যায়ে তা আর সঠিকভাবে কাজ করে না। এভাবেই মানুষ তার সৎকর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে। তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীর খারাপ হয়ে যায়। জেনে রাখো, গোস্তের টুকরোটি হলো কলব, অর্থাৎ অন্তর। তাই নিজের অন্তরে মরিচা পড়তে দেবেন না, নিজের কলবকে খারাপ হতে দেবেন না। সর্বদা নিজের কলবকে আল্লাহর জিকিরে মশগুল রাখুন।